তো হ্যালো এভরিওয়ান, আমাদের এখানে বৃষ্টি হয়ে পুরো উঠোন পর্যন্ত জল চলে এসছে। আমাদের হাল বেহাল হয়ে গেছে। আমাদের বৃষ্টি তো অতটা শুভ নয়, ঠিক আছে, আমাদের জন্য অনেকটা দুঃখের বিষয়। আনন্দ করার সময় নেই, চারিপাশে জল, অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। চলো আমাদের বিলটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, অনেক ক্ষতি বলতে যারা ধান লাগিয়েছিল তাদের অনেক না, জল বলো, আমাদেরও অনেক ক্ষতি হয়ে গেছে। 3 বিঘে জমিতে ধান লাগানো, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমাদের বাড়ির জলটা দেখো, বাড়ি এই দেখো আমাদের। এই যে, আর বাড়িটা দেখেছো, এই যে আমাদের ঘর বাড়ি, আর এই যে জল। আর দুদিন বৃষ্টি হলেই হয়ে ছেলে যাবে। মেয়ে অনেক কষ্টে দিন যাচ্ছে, খুব কাদা হয়েছে, বাড়ি ঢুকতে ভালো লাগে না, বাড়ি থেকে বেরোলেই কষ্ট, রাস্তায় গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করে না, এতটা কাদা জল, ছেলে মেয়ে খুব জ্বালাচ্ছে। চলো, আমাদের জমি ভেসে গেছে, আমাদের পুরো মাঠের সামনে পুরো জল, আমরা সেখানে যাচ্ছি আজকে। বাড়ি থেকে বাড়ির মাঠ পর্যন্ত, ঠিক আছে, এই যাচ্ছি আমরা বিলের দিকে। তো চলো, বিল পাড়াই, তোমরাও চলো, বিলে বাস করি। তো আমাদের এই দেখো পুরো পুকুরটুকু সব ভরে গেছে। এই যে কুয়োর পাড়ি, আমাদের বাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে। আমাদের জ্বালানিগুলো দেখাও, জ্বালানি ভিজে গেলাম, যাবো কোন পাশ দিয়ে? ধরো ধরো, সাবধান, দেখে পড়ে না যায়। পুরো পুকুর টুকুর ভরে গেছে, এই যে ধান ডুবে গেছে। হ্যাঁ, যেগুলো উপরের জমি সেগুলো ঠিক আছে, এই জমিটা ধান এখন ঠিক আছে, কিন্তু ওই আমরা যাবো কোন পাশ দিয়ে? এই সাইড দিয়ে যাবো, এখান থেকে। চলো চলো চলো, তুমি আগে চলো। অনেক জল, অনেক জল। অনেক? এতটা? স্নান করবো তো নাকি বাড়ি এসে? দেখে হাঁটো, দেখে হাঁটো, পড়ে না যেও। তাহলে তো ওই পাশ দিয়ে আসাই ঠিক ছিল। ওই পাশ দিয়ে পাখি গো পাখি, কি হবে আমাদের? আমরা তো ডুবে যাচ্ছি। এই যে আমার শ্বশুর বুঝেছে, অনেক হাসছে। 5টা জন নিয়ে কাজ করেছে, কিন্তু কোনো লাভ নেই, তাই তো? অলরেডি অনেকটা হয়ে গেছে, কিন্তু কি নেই। ওরে বাবা, পড়ে যাচ্ছি তো। না পড়ে দেবো না। ভেন্ডি 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 খেতে ডুবে গেছে। কতটা জল নেমে দেখাবে আমার বৌদি। আরো জল আছে। একদম, একদমই তাই। ম্যাক্সিমাম 2.5 বিঘে জমি লাগাতে 10 টাকা খরচা। কিন্তু পাট যারা লাগিয়েছে তাদের সুবিধা, কারণ পাট জাগ দিতে পারবে তারা, আর জল না হলে তো মুশকিল হয়ে যায়। এই বাবা, পড়ে যাচ্ছিলাম। এই এই জাল পাতিছে কে বোধ হয়, বুঝেছো? একটু উঁচু করে দেখাও, মাছ টাছ বেঁধেছে কিনা। জাল নেই? আচ্ছা, জাল নেই তাহলে। দেখাও তোমার কতটা জল। এখনো তো আলির উপর আছে, তাই এতটা জল। এত যখন জমিতে নামবে তখন তো আরোই বেশি জল। আরে আচ্ছা আচ্ছা, এখান থেকে কি ফসল? ওই দেখো কি আছে এখানে, ধান। উফ, কি অবস্থা দেখো। আচ্ছা, তোমাদের এলাকায় কাদের কাদের এরকম হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো এরকম হাল হয়েছে। চলো ওখানে যাই, ওখানটা চলো চলো। এই এই জলের ভিতর দিয়ে চলো, আলদে যাবো না, বাড়ি এসে তো স্নানই করবো, তাই না? এই যে জল, চলো। এই যে আমাদের এখানে সবই ধানের জমি, ঠিক আছে, সব ডুবে গেছে, আর এত খানিকটা করে জল, কিন্তু ধান হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই পাটটাই ভালো হবে, পাট জাগ দিতে, ঠিক আছে। অনেক ক্ষতি হয়ে গেল। অনেকের বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমাদের অতটা ভালো লাগে না, যেহেতু আমরা গরিব মানুষ, অনেক কষ্ট করে সবাই চাষ করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, হ্যাঁ আছে। না, এটা আর হওয়ার সম্ভাবনা নেই, তাই না? এই যে খালি উপরের জমিগুলো, ওই ধানগুলো আছে, ঠিক আছে, আর এইদিকে তোমার সব ধান ডুবে গেছে জলে। আর 2 দিন বৃষ্টি হলে আমাদের বাড়িও জল ঢুকে যাবে, ঠিক আছে। এই যে ঝর্ণা নেচে বেড়াচ্ছে জল দিয়ে, ওর মনে আনন্দ লাগছে, কিন্তু আমার অতটা আনন্দ লাগছে না, আমার অনেকটা খারাপ লাগছে ধান দেখে চারিপাশে। যেহেতু আমরা কিনে খাই, তো চালের দাম অনেক আরও বেড়ে যাবে না। হ্যাঁ, এটা খুব মাছ ধরার একটা পজিশন আছে, এখানে দোহর পাতা আছে, দোহরটা তুলবে, দেখি কী মাছ বেঁধেছে। না না, ওইভাবেই রেখেছে। মাছ বাঁধিয়েছে নাকি? তোলো তোলো তোলো, আস্তে করে তোলো। কতটা মাছ নেই এখন, এখন বাজার মধ্যে লেটা মাছটাই বেশি বাচ্ছে, কিন্তু অনেক দাম নিচ্ছে। এখানে তো অনেক জল, অনেক জল। কপালটা খুবই খারাপ, একটা মাছ বাঁধেনি, সব কটাই শামাক বেঁধেছে, ঠিক আছে। এবার যার দোহর সে যদি দেখে না, বলবে খেয়ে দিয়ে কাজ নেই, মাঠে এসে এসব করছো। হ্যাঁ, নাচছে, একটু নাচো ভালো করে। দেখো ওই জমিটা অত জল হয়ে গেছে, এত জল বাবা। আগে ভালো লাগতো ছোটোবেলায়, যখন জল হতো ভালো লাগতো জলে, এখন না। আমাকে ভিজেও না, আমি অনেকটাই ভিজে গেছি, আমি অলরেডি ভিজে আছি।
হ্যাঁ, তুমি স্নান করো না, তোমাকে দেখছি। এই দেখো আমাদের চারিপাশে জল আর জল, ঠিক আছে। এই যে সবই ধানের জমি, সব ধানের জমি, এতটা জল হয়ে গেছে। আর ওই উপরটায় আছে ধান। নাচো। চলো, তুমি তো একটু সাঁতার তো কাটতে পারতে, এত জল। পানি পানি নেই। হ্যাঁ, কিছু তো বলো। চোখে চোখে এত কথা, মুখে কিছু বলো না। হায়, এত জল দেখে আমার বৌদির এখন মনে গান এসছে। ওই যে আমাদের বাড়ি, আর আমরা এত দূর চলে এসেছি। হ্যাঁ, আমাদের এখানে অনেক জল। তুমি একটু ডুবে যাও না ভাই, তুমি একটু ডুবে যাও। না, আমি এই তুমি একটু ডুবে যাও না। আমি ডুবতে চাই না। তাহলে কি বাড়ি যাবা? ঠিক আছে, এইটুকু। বাড়ি যাবা? এই যে আমাদের জল। বাড়ি যাবা হয়ে গেছে? এই যে ধান গাছ কত বড় বড় হয়ে গেছে। এই ধান গাছগুলো আর বাঁচবে না। না গো, আর বাঁচবে না। আমরা বাঁচি কিনা তার ঠিক নেই, উনি ধান ধান গাছে চিন্তা করছে। ইয়েস। চলো চলো, আমাদের ভিডিও হয়ে গেছে বানানো, তোমাদেরকে দেখালাম। দেখো আমাদের অবস্থা, তোমরা তো দেখতেই পেলে। তো আমরা এখন বাড়ি রওনা দিচ্ছি, বেশিক্ষণ থাকলে ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে, তার জন্য আর রিস্ক নিলাম না। আমরা এখন সোজা বাড়ি চলে যাব। দেখো এখানে অনেকটা জল নাকি বাবা, দূর এসে জলের ভিতরে এসে যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তখন আমাদের কে দেখবে? ওই যে আমাদের বাড়ি, এখনো এতটা রাস্তা যেতে হবে। দেখো এটা দেখো, এইটা দেখো, আমরা আমাদের তবু বাড়ি আছে, এদের তো ঘর বাড়ি কিছুই নেই। এরা গাছের উপরে এসে বসে পড়ছে, গাছের পাতায়। যত পিঁপড়ে ছিল জল আসার আগে, জল এসছে তো দৌড়ে দৌড়ে এইসব গাছের পাতায় এসে উপরে উঠে রয়েছে। তো এদের কে বাঁচাবে? আমাদের তো ঘর বাড়ি আছে, এদের তো আর ঘর বাড়ি নেই। ওই আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমার জন্য দাঁড়াও, এরকম করলে কি করে হবে? আমি তো বানের জলে ভেসে যাব ভাই, বাঁচাও, ভেসে গেলাম। কেউই চেনে না। এখানে একটা আছে, কিন্তু এর ভিতর মনে হচ্ছে না যে মাছ টাছ আছে। বাবা কি দেখাবো তোমাকে? হ্যাঁ, আমার বৌদির রিকোয়েস্ট একটু রেখো। আর ভিডিও তোমাদের কেমন কি লেগেছে তো অবশ্যই আমাকে বলো। আচ্ছা, তোমরা যদি এরকম করো, ভিডিও করি বা ছাড়ি একটা দুটো যেটাই ছাড়ি, তোমরা যদি উৎসাহ না করো তাহলে কি করে হবে? তাহলে কি করে বানাবো আগে? তোমরা একটু বলো কেমন হয়েছে, বা আমার আমার কোথায় ফল্ট আছে সেটা যদি তোমরা আমাকে ধরিয়ে না দাও বা বলে না বলো, তাহলে কি করে বুঝবো, কি করে নেক্সট ডে ভালো করে, মানে তাহলে একটু বেটার ভালো বানানোর চেষ্টা করব। এখন ঠিক যতটা এখন জানি ভালো পারি না, নতুন শিখছি, তো ভালো কন্টেন্ট কি করে বানাতে হয়, কি তোমরা যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আমাকে একটু জানিও। আমি একটু শেখার চেষ্টা করছি, শেখার তো কোনো কিছু শেষ নেই। আমি চাই যাতে একটু থাকে না। কি হলো? মাছ? মাছ কই, মাছ কই? মাছ 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 নেই গো, মাছ নেই। হয়তো জাল পাতলে হয়তো মাছ টাছ পাওয়া যেত কিনা। কি কি এগুলো? গুলুম। এর নাম গুলুম, দেখতে অতি সুন্দর। এই পাশে যাবা? এই পাশে তো রিক্স হয়ে যাবে মনে হচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনে পুকুর, সেটা পুরোপুরি ভরে গেছে। এই এ মা, বাড়ির কাছে এসে যদি তরি ডুবে যায় তাহলে কি করে হবে বলো? এই পাশে তো ওই জন্যই আসতে চাইনি আমি, তুমি তো নিয়ে আসলে। মামা এবার যাবো কি করে আমি? উনি তো নিজের সারা সেরে চলে গেছে, বোঝো। আমি কার ভরসায় গেছিলাম, আমাকে তো জলে ঠেলে ফেলে দিয়ে চলে আসতো। এই যে আমাদের গরু। সো তাহলে এখানে এই ভিডিওটা শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।